আসলে আমি জিনিসটাকে এভাবে দেখতে চাই না। আমি মনে ফুটবলের লোক না, আমি মনে করি ক্রীড়ানন্দক একজন লোক। আমি যেহেতু ফুটবল নিয়ে আসলে কথা বলবো। একসময় দেশের সবচাইতে জনপ্রিয় খেলা ছিল ফুটবল, তবে তা ক্রমশ হারিয়েছিল মাঠ ও সঠিক পরিচালনার অভাবে। কিন্তু তখনও একজন ছিল যিনি ঘরোয়া ফুটবলে ছিলেন বেশ জনপ্রিয়। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের একজন। এরপর আর সেভাবে এগোয়নি ফুটবল। এবার হামজা জামালদের হাত ধরে ফুটবলে ঘটেছে উত্থান। শুধুই কি তাই, দেশের ফুটবলের সাবেক অধিনায়ক এবার হয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এবার কি ঘটবে উন্নয়ন? কি মনে করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান? দীর্ঘদিন ধরে ফুটবলের সাথে আছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। ফুটবলের সোনালী দিন কিংবা দুরবস্থা সবই দেখেছেন নিজ চোখে। এখন ফুটবল ফিরতে শুরু করেছে সুদিনে। তার উপর ফুটবলের মানুষ সামলাচ্ছেন ক্রীড়া মন্ত্রণালয়। ব্যাপারটা কতটা খুশির জানালেন ইমরুল হাসান। আসলে আমি জিনিসটাকে এভাবে দেখতে চাই না। আমি মনে ফুটবলের লোক না, আমি মনে করি ক্রীড়ানন্দক একজন লোক। তো যেহেতু ক্রীড়া সংশ্লিষ্ট একজন যিনি নিজে একজন উচ্চতর ফুটবলার ছিলেন, তিনি দায়িত্ব নেওয়াতে আমরা সবাই, যেহেতু আমরা ক্রীড়ানন্দ লোক, আমরা সবাই খুশি এবং ওনার কাছ থেকে প্রত্যাশাটা আমাদের বেশি থাকবে। এছাড়াও ইমরুল হাসানের বিশ্বাস, বিএনপি নির্বাচনের আগে মাঠ পুনরুদ্ধার সহ যেসব কথা বলেছেন তা ঘটলে উন্নয়ন ঘটবে ক্রীড়াঙ্গনে। সাথে ফুটবলের জন্য অন্তত 4-5টা স্থায়ী মাঠ চেয়েছেন তিনি। প্রত্যাশা রাখেন সেটিও ঘটবে এই সরকারের আমলে। আমি যেহেতু ফুটবল নিয়ে আসলে কথা বলবো, তো ফুটবলে আমাদের যে মূল সমস্যাটা হচ্ছে মাঠের অভাবটা, কিন্তু আমি মূল সমস্যা বলে মনে করছি। তো আপনারা যদি বিএনপির নির্বাচন ম্যানিফেস্টো দেখে থাকেন, সেখানে কিন্তু মাঠের কথা বলা হয়েছে, প্রতি ওয়ার্ডে দখলকৃত মাঠকে পুনরুদ্ধার করা হবে এবং সেটাকে দখলদার মুক্ত রাখা হবে। এটা পাশাপাশি প্রফেশনাল ফুটবলের জন্য আমরা কিন্তু মাঠের অভাবে আমাদের লিগগুলোকে নিয়মিত করতে পারছি না, এবং মাঠ বরাদ্দ পেলেও মাঝপথে হয়তো আমাদেরকে অন্য খেলার জন্য সেটাকে বরাদ্দ দিয়ে দিয়ে ফুটবলটাকে বিঘ্নিত করা। তো এই সমস্ত দিক বিবেচনা করে আমাদের প্রত্যাশা থাকবে আমাদের ফুটবলের জন্য যেন অন্তত 4-5টি মাঠকে স্থায়ীভাবে বরাদ্দ করিয়ে দিতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানও ক্রীড়াপ্রেমী মানুষ। তারই ছোট ভাই প্রয়াত আরাফাত হোসেন কোকো ছিলেন একজন ক্রীড়াপ্রেমী মানুষ। তাই এই সরকারের কাছে ইমরুল হাসানের প্রত্যাশাও বেশি। আমি সভাপতি আশাবাদী, যেহেতু সরকারের সর্বোচ্চ পর্যায়ে যারা ছিলেন তারাও ক্রীড়ানুরাগী, এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আসছেন তিনিও একজন পেশাদার ফুটবলার ছিলেন। তো সব মিলিয়ে আমরা এই সরকারের কাছ থেকে অন্তত ক্রীড়াক্ষেত্রে উন্নতি ঘটবে এই সময়ের মধ্যে, সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সাবেক তারকা ফুটবলারদের মধ্যে মেজর হাফিজই প্রথম মন্ত্রিত্ব পেয়েছিলেন। এরপর দীর্ঘদিন পর আরেক সাবেক জাতীয় ফুটবলার আরিফ খান জয় ক্রীড়া উপমন্ত্রী হয়েছিলেন। তৃতীয় সাবেক ফুটবলার হিসেবে মন্ত্রীর দায়িত্ব নিলেন আমিনুল হক। তাই ক্রীড়াপ্রেমী মানুষদের প্রত্যাশাও বেশি। দেখার বিষয় কতটা সফল হতে পারেন আমিনুল। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।